না, যেই হুজুর সুন্নি নাম দিয়ে সুন্নির সাথে চলে আবার ওয়াহাবিদের সাথে চলে, এটা কি, এইগুলো কি প্রশ্ন করেন আপনারা? বেটা, প্রথম কথা হচ্ছে আল্লাহর নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা এই প্রশ্ন আর কাউকে করিয়েন না জীবন। কেন? এগুলা উত্তর দিতে দিতে আমাদের হুজুরা দুনিয়া থেকে চলে গেছে। ঠিক আছে, নতুন প্রশ্ন বলেন, নতুন প্রশ্ন। যার ইচ্ছা করে দিবেন, যার ইচ্ছে করে দিবেন, না না ইচ্ছে করলে না দেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফরজ খামো না, ওয়াজিব কাজও না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে গায়রে মুআক্কাদাও না। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতে মুসলিমার মধ্যে রেওয়াজ আছে, রেওয়াজ আছে। আমরা আমাদের বুজুর্গানে দিন দিয়ে দিয়ে আসতেছেন, আমরাও দেই। আবার আমাদের অনেক ওলামায়ে কেরাম দেন না, কোনো অসুবিধা নাই। এখানেই আপনারা আমাদের প্রশ্নবোধক 2-3টা জায়গার মধ্যে আটকে আছে। মনে রাখবেন, আমাদের সমাজে কিছু ডিস্টার্বকারী আছে। উম্মতে মুসলিমা এই কাজগুলোর মধ্যে ঐক্যমত্য। এই যে আমি কথা যেটা বলেছি, কেউ করে কেউ করে না, কেউ এটাকে মুস্তাহাব মনে করে, কেউ এটাকে মুস্তাহাব মনে করে না। ফিনিশ। এটার উপর উম্মত ঐক্যমত্য। এগুলা ডিয়াডি করা, এটা হচ্ছে উম্মতের ঐক্যকে নষ্ট করা। এটা আপনারা কানের বাইরে রাখবেন, কানের বাইরে রাখবেন। এটা আগের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। পরের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। আমি দিলে প্রশ্ন বন্ধ হয়ে যাবে না। আমাদের পেজের মধ্যে আমরা এই বিষয়ে বোধহয় 20-25 মিনিট আলাপ করেছি। আপনারা আমাদের পেজে গেলে বিস্তারিতভাবে পাবেন সবার ফতোয়া কি এই বিষয়ে, আসল হুকুম কি। উম্মতে মুসলিমার ঘরে ঘরে গিয়ে এগুলা এমনি এমনি করে এগুলার বিরুদ্ধে কথা বলা, এটা উম্মতে মুসলিমার ঐক্যকে ডিস্টার্ব করা। কেন? সৌদি রিয়াল বলে কথা। যাই হোক, সুন্নি নাম দিয়ে সুন্নির সাথে চলে আবার ওয়াহাবির সাথে চলে, ওগুলা বাদ দেন আপনারা। সুন্নিয়ত এটা আল্লাহর দরবারের একটা বড় নিয়ামত। এটা যদি কারো ভিতরে থাকে, এটা আপনি বুঝতে পারবেন। বলেন তো কেমনে বুঝবেন? না 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 না, চেহারা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন মানুষটা সুন্নি। এটা আল্লাহর শান, এটা আল্লাহ পাকের শান। আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় না এই বিষয়। যদি এটা কঠিন করে দিত, আমরা দুঃখে পড়ে যেতাম। পৃথিবীর যেই কোনায় যাবেন যান, আফ্রিকার জঙ্গলেও যদি যান, ভাই যেটা সুন্নি সেটার চেহারার মধ্যে গ্লু আছে। আমার চাচার দাড়ি, এই চেহারা দেখেন, চেহারার মধ্যে আপনি আরেকজন বসাই দেন, আমি দেখলে বুঝতে পারবো। আপনি আমাকে এখানে হাঁটান, আমি দেখে দেখে বলতে পারবো কার ভিতরে গন্ডগোল আছে। এটা আমি না, শুধু এ বাচ্চাও বলতে পারবে। যার ভিতরে আমার নবীর শানে গুটগুটি আছে, এর চেহারার ভিতরে একটা বিদগুটে ভাব, ওই যে শীতকালীন গাছের মতো পাতা টাতা নেই, এক ধরনের হয়ে থাকে। আঙ্গুর ফল কতগুলো টক আছে না, টক মুখে দিলে এমনি করেন না আপনারা, এই আঙ্গুর ফলের মতো আঙ্গুর, তবে টক। আপনারা বুঝতে পেরেছেন? গাছ তো, কিন্তু পাতা ছাড়া। আপনি এখন যদি ইউরোপ কান্ট্রিতে যান, আপনার মনে হবে ইউরোপ কান্ট্রি উলঙ্গ হয়ে আছে, গাছে নাই, পাতা নাই, কিছু এক ধরনের হয়ে যাবে। আপনি মার্চের শেষের দিকে ইউরোপ যাবেন, আপনার মনে হবে জান্নাতের মধ্যে আছে। পাতা ফুটে, ফুল ফুটে অসম্ভব সুন্দর হয়ে যায়। এটাকে বলে সুন্নিয়ত। এটাকে কি বলে? যেই পাতা ফুল ঝরে যায়। এখন যদি আপনি যান, আপনি বলবেন আপনি কোন দেশে আসছেন, এখানে কি কোনো তুফান হয়েছে? হ্যাঁ, আমার নবীর বেয়াদবির তুফান হয়েছে। এই বেয়াদবির তুফান এই ভিতরে থেকে নষ্ট করে দেয়, এই গ্লু, এই নূর নষ্ট করে দেয়। যত বড় আলেম হন আপনি, আপনি যেই হন, আপনার ভিতরে এখানে যদি গ্লু থাকে, কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বুঝবো আমরা বালদের সুহবতে আছি? আমরা কেমনে বুঝবো আইয়ু জুলাসাইনা খায়র ইয়া রাসূলুল্লাহ, কোন সুহবত, কোন মজলিস আমাদের জন্য উত্তম? আমরা কেমনে বুঝবো? আমার নবী বলেছেন, যার চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইংরেজিতে বলি না ফেস ইজ দি ইন্ডেক্স, বলি আমরা এটাকে মিরর বলি। ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার এটা হচ্ছে এটার আয়না। এখানে যদি বেয়াদবি থাকে, এই আয়নায় ফুটে উঠবে। আমি আফ্রিকাতে গেছি কিছুদিন আগে, আফ্রিকা তো না, ক্যারিবিয়ান কান্ট্রি, মানে আফ্রিকান আর কি, আমাদের জ্যামাইকাতে, আমেরিকার পাশে। তো কালোদের দেশ না। তো আমি মসজিদে নামাজ দোয়া পড়ানোর পরে কালো ভাই আসে, সবাই রিভার্টেড মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আমাকে বলতেছে, হুজুর এরকম এরকম আজকে অনেক ওরা আসছে অনেক এরকম এরকম, এই আমরা খুব ভয়ে ছিলাম। আল্লাহ তুমি বলতে হবে না, আমি তো জানি। কেমনে? আল্লাহ আমি তো বলতে পারবো। তো আমি তারে বলতেছি যে মাঝখানের 2 জন, পিছনের 3 জন। ও কানটান হাত ধরে বলতেছে, উস্তাদ হাউ ডু ইউ নো দ্যাট? আপনি কেমনে জানেন? আল্লাহ দূর বেটা, চেহারা দেখলে বুঝতে পারবি। তো আপনারাও বুঝেন? আল্লাহ হ্যাঁ, পুরা পৃথিবী বুঝে। আমরাও তো বুঝি। আপনি বুঝতে পারতেছেন? যতই সুন্দর মানুষ হন,
ধরেন ওয়েস্টার্ন কান্ট্রির লোক, সুন্দর না? সুন্দর বলতে হোয়াইট আর কি, সুন্দর কিন্তু আমরা। সুন্দর কারা? আমরা। আমরা আপনাদেরকে একটা হাসির কথা বলি, হাসি না এমনিতে। মানুষের প্রশ্ন দেখেন, আমার ছেলে, আমাদের মানে স্টুডেন্ট আর কি, আমার মনে হয় 8 থেকে 9 বছর, সে উঠে আমাকে বলতেছে উস্তাদ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। হাসি না এমনিতে। মানুষের প্রশ্ন দেখেন, আমার ছেলে, আমাদের মানে স্টুডেন্ট আর কি, আমার মনে হয় 8 থেকে 9 বছর, সে উঠে আমাকে বলতেছে উস্তাদ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। আমার একটা প্রশ্ন আছে। ওরা তো আর আপনাদের মতো এত সহজ প্রশ্ন 12 প্রশ্ন করে না, এই জন্য আমাদের হুজুররাও পার পেয়ে যায়। 12টা প্রশ্ন করে সারা জীবন ওই 12 প্রশ্ন দিয়ে চালাই দেয়। আপনারা তো এখান থেকে বেরো হইতে পারেন না, ওখানে ঘটনা সেরকম না, ওখানে ঘটনা আরেক রকম। আমাকে বলতেছে হুজুর কালার গুলা এত মানে ডিফারেন্ট ডিফারেন্ট কেন? কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, এরকম কেন? তাই আমি মনে মনে চিন্তা করতেছি আসলে তো ঠিক। এখন আমি যদি তারে বলি যে এই যে বিভিন্ন রং, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, স্যাটিসফাইড হবে? হবে না। আমাকে লজিক্যাল কারণ দিতে, এখন আমার জানা নাই সেটা। তো আমি তার একটা ইন্টারেস্টিং কথা বলছি, আল্লাহ লোক ঘটনা ঘটছে যে যখন আল্লাহ মানুষ বানাইতেছে, তো আল্লাহ তো মানুষ মাটি দিয়ে বানাই ফেলছে, তো ফেরেশতাদেরকে তেলে ফ্রাই করতে দিছে। তো তেলে ফেরেশতারাও নতুন নতুন বাঁচতেছে, ওরা তো আর আগে থেকে তো এক্সপিরিয়েন্স ছিল না। তেলে দিছে, কখন নিবে আর জানেও না, যখন পুড়ে গেছে তখন। এই ম্যানিকিউর সেটটা কিন্তু শুধুমাত্র আল্লাহ আফ্রিকা সাজাইছে, এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে, এবং তারা পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতার দেশ, আপনারা জানেন সেটা। পৃথিবী গড়ে তুলেছে কারা? আফ্রিকানরা। এবং এরা যদি এই আন্দাজের শক্তিশালী না হতো, আপনি প্রথম যুগে থাকতে পারতেন? কত জিনিসের সাথে যুদ্ধ করতে হয়েছে। এখনো দেখেন না আফ্রিকানরা কি অবস্থা, মানসিক দিক থেকে, সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ঠিক আছে, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। আচ্ছা, তা আল্লাহ পরে বলে উস্তাদ পরে কি? আল্লাহ পরে আল্লাহর দাঁত খাইছে, আল্লাহ দিছে বকা। তো এই বকা খাইয়া তারা দ্বিতীয় ফ্রাই যেটা দিছে সেটা দিছে আর তুলছে, ফুল করতে পারে, বয়ে ছিল। তখন এই হোয়াইটরা হইছে, শীতের দেশ, ওইটা নিয়ে থাক। পরে তো তৃতীয়বারে ওরা অভিজ্ঞ হয়ে গেছে অনেক বেশি, এখন বুঝতে পারছে কেমনে ভালো করে ফ্রাই করবে। পরে ফ্রাই দিছে, তো আল্লাহ আমাদেরকে বানাইছে শ্যামবর্ণ পারফেক্ট ফ্রাই যেটাকে বলে। তো ও বলতেছে উস্তাদ তাইলে তো ও হোয়াইট। ও উস্তাদ তাইলে আমি পারফেক্ট না? আল্লাহ না, তুই পারফেক্ট না, তোরে এমনি দিছে আর তুলছে বেটা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা আল্লাহর শান, এগুলার কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই। মাওলাই করিম প্রত্যেক ভূখণ্ডের জন্য মানুষ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরা পৃথিবীকে সাজিয়েছেন। আমরা আর দীর্ঘায়িত না করে শুধুমাত্র ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে আফ্রিকাতে যান, ইউরোপ কান্ট্রিতে যান, এটা আজীব আল্লাহর শান। আপনার চেহারার মধ্যে জিনিসটা ফুটে উঠে, যেই হন। আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো বড় বড় আলেম, কিন্তু চেহারার মধ্যে সেই গ্লু নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা আহলুস সুন্নাহ। আপনি ইচ্ছে করলে দেখেন, নিজেরা চেক করে দেখেন। আমি আমাদের 2-1 আলেমের নাম বলি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী দেখেন, হাশমি শাহ হুজুর দেখেন, নবী শাহ হুজুর দেখেন, আবু শাহ মুজাদ্দিদ শাহ হুজুর দেখেন, খাজা আবু তাই শাহ হুজুর দেখেন। একটা খাস নূর চেহারার মধ্যে, দেখলে কেমন যেন মায়া লাগে। বুঝতে পেরেছেন? এশকে রসুল থাকলে এশকে রসুলের গ্লু বের হয় শেকেল দিয়ে। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বিহ। আমার আল্লাহ সিনা খুলে দেন নূর দিয়ে, সেই নূরগুলা মানুষের চোখ মুখ দিয়ে বের হয়। এরা যখন দুনিয়া থেকে চলে যান, নূর আরো বেড়ে যায়, নূর আরো বেড়ে যায়। আর যদি শানের রিসালাতে বিয়াদবি হয়, দেখবেন কবরে আপনি এই মৃত্যু খাটের মধ্যে চেহারা আরো বিকৃত হয়ে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে আমলের ক্ষেত্রে যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায়